আপনারা জানেন যে মোথাবাড়ি পিডব্লিউ ময়দানে শিহাব চত্বর এসেছিলেন, আর কেন এসেছিলেন, কে নিয়ে এসেছিলেন তাকে, এই খবর কিন্তু অনেকেই জানেন না। তো এইসব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর হাজার হাজার মানুষের ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মানুষের ভিড় লেগেছে মোথাবাড়ি পিডব্লিউ ময়দানে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অনেক কিছুই জানতে পারবেন। মিডিয়া পার্সন আর ইউটিউবারদের জন্য কিন্তু স্টেজের সামনে ব্যারিকেডস দিয়ে জায়গা করে দেওয়া হয়। এই যে সেই জায়গাতেই আমরা ছিলাম, সেই জায়গাতে কিন্তু ছিলাম। এখন কিন্তু শিহাব চত্বর আসেনি, আর হাজার হাজার মানুষের ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে, কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ঢল নেমে গেছে মোথাবাড়ি পিডব্লিউ ময়দানে। আমি ভিতরে ঢুকতেই কিন্তু প্রথমেই কিন্তু সবাই যারা আমার ভিডিওকে ভালোবাসে সবাই কিন্তু একই আওয়াজ করছে, সবাই একই কথা বলছে, হাংরে ভাষাতে হাংরে খাবার। এত ভিড়ের মধ্যেও কিন্তু আমি সবার সঙ্গে সেলফি তুলতেই কিন্তু ব্যস্ত ছিলাম। আর আস্তে আস্তে স্টেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, একের পর এক দল চলে আসছে, ভাইরা সবাই আমাকে ভালোবাসে, যারা সকলকেই আমার আন্তরিক ভালোবাসা, সবার প্রতিই কিন্তু ভালোবাসা রইল। আর এরকমই ভালোবাসা দিতে থাকুন ভাই। আর বিভিন্ন ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো, আর কি নিয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও কিন্তু বলবেন। আর হাজার হাজার মানুষের ভিড় কিন্তু চারিদিকে দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু শিহাব চত্বর আসেননি। আর আসলে কিন্তু কতটা ভিড় আর কি হয় কিন্তু দেখতেই পাবেন। মাঠে আসেন, সকলে বলছি মাঠে আসেন, আপনারা কেউ রাস্তা জাম করবেন না, সকল প্রচার আছে, আপনারা কেউ রাস্তা জাম করবেন না। আমাদের যে দাঁড়াবার বসার জায়গা ছিল সেই জায়গা কিন্তু শিহাব চত্বর ঢোকার মাত্রে, এই যে শিহাব চত্বর চলে এসছে স্টেজে, আর ঢোকার মাত্রে কিন্তু আমাদের বসার জায়গা আর দাঁড়াবার জায়গা নেই। সেই জায়গাতেও কিন্তু অনেকটা ভিড় লেগে গেছে। আর বাড়ি যাওয়ার সময় দেখছি যে এই ভাইরাও বলছে যে কি সেলফি তুলবো, তো তাদের সঙ্গেও কিন্তু সেলফি তুলে নিলাম রাস্তার ধারে। সন্ধ্যা হয়ে গেছিলো তখন। আর শিহাব চত্বর কেন এসছিলেন, কে নিয়ে এসেছিল সেই কথা এবার কিন্তু আমরা জানবো। বেঙ্গল মার্কাজ তৈবা গার্ডেনের উদ্যোগে এই জনসভা, আর এই জনসভা কিন্তু 10ম বার্ষিক জনসভা, প্রচার সভা এটা। আর বেঙ্গল মার্কাজ তৈবা গার্ডেন হচ্ছে যে বিভিন্ন অনাথ শিশুদের, অনাথ বাচ্চাদের, গরিব বাচ্চাদের কিন্তু ফ্রিতে বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা নেন এরা। শিক্ষা অর্জন করতে হবে, আপনি রাত্রি জাগবেন, শিক্ষা অর্জন করবেন না, কোনদিন সাফল্য লাভ করতে পারবেন না। তাই মনীষীদের কথা যে ওয়ার্ক ইজ ওয়ারশিপ। আপনি একজন মুসলিম, আপনার কর্মজীবন, আপনার চলাফেরা এমন হতে হবে, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। আপনার কাজই হলো ইবাদত, এমন একটি হতে হবে। আপনার কাজই হলো ইবাদত, অর্থাৎ আপনার কর্মজীবন ইসলামের নিয়ম অনুযায়ী যদি হয়, তাহলে আপনার কর্মটাই, আপনার কর্মজীবনটা হয়ে যাবে একটি ইবাদত সমতুল্য। গড় মালদা, ওখানে প্রায় 1 কোটি মানুষ ভালো করে থাকলো। ওখানে শুধুমাত্র হিন্দুস্তানের লোক নেই, আফগানিস্তান আর পের্সিয়া, আফ্রিকা, বাইরের যত মামালিক ছিল ওখান থেকে অনেক লোক বসবাস করলেন। শুধুমাত্র এটা নাই, আপনার মালদা থেকে লোক চলে যায়। আজকে আমি শিহাব ভাই পায়ে হাটে উমরা এবং জিয়ারত করলে আসলেন, কিন্তু ওই টাইমে আমার এখানকার লোক মক্কা और মদিনা যায়, ওখানে ভালো প্রতিষ্ঠান তৈরি করলেন। আপনি জানেন আল মাদ্রাসাতুল গিয়াসিয়া সুলতানিয়া বেঙ্গালিয়া নাম